হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এই যে দেখো, ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আগে আমি পাখির বাসাটা ছাড়িয়ে নিচ্ছি। পাখির বাসা মানে আমার চুলটা এত জ্বর পেয়ে গেছে। আসলে আমি রোজ রোজ চুল আঁচড়ানোই হয় না, চান টান করে যে মাথাটা আঁচড়াবো সেটা আঁচড়ানোই হয় না। ধরো আজকে চান করলাম, কালকে সকালবেলা চুলটা ছাড়াচ্ছি, এইরকম টাইপের রোজ রোজ আর হয় না। আর এই কাজের চাপে আর চুলের দিকে নজরে দেওয়া হয় না, চুলের যত্নই নিই না আমি। আর যে আগে এত যত্ন নিতাম চুলের, তো সেই যত্ন আর সেই হিসেবে আর নেওয়া হয় না। আগে যে মাসে মাসে হেনা করতাম, সেটাও সময় হয় না। একটু হেনা করতে গেলে অনেকটাই সময় লাগে, সেই সময়টা আর পায় না। তো যাই হোক, বাদ দাও, আমার চুল হয়ে যাক, কাজটা আমার আগে। তো ঘুম থেকে উঠেছি, তারপরে চুলটা আমি আর ছাড়িয়ে নিয়েছি। আর কালকে এত বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে, দেখো তার জন্য আমি একটা গায়ে পাতলা ওড়না মতো জড়িয়ে নিয়েছি। বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সকালের দিকে গায়ে চাদর নিতে হয়েছে, কাঁথা হলে বা ব্ল্যাঙ্কেট হলে খুব ভালো হতো, এতটাই শীত করছিল। সত্যি বলছি, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমাদের গ্রিলের কাঁচগুলো দেওয়া নেই, তো তার জন্য খুব হাওয়া আসে। আর আমরা তো দরজাটা খুলেই ঘুমোই, তার জন্য আরও ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো প্রচণ্ড। আর উপরের পাখাটা চালানো ছিল, বন্ধ করে দিয়েছিলাম রাত্রে, এত ঠান্ডা লাগছিল। আর আমার ছোটো সোনার প্রচণ্ড গরম শরীরে, সিজারের বাচ্চা বলে হয়তো অনেকে বলে যে সিজারের বাচ্চা প্রচণ্ড শরীরে গরম হয়। তা আমার এত শীত ধরে যাচ্ছে, আর ছেলেটা দেখছি ঘেমে যাচ্ছে। কেন কে জানে, বাপরে বাপ, আমরা সবাই খুব শীত লাগছিল, কিন্তু আমার ছোট্ট সোনা ঘেমে যাচ্ছিলো। তাই ওর জন্য পাখাটা চলছিল, তাই আমি ওই একটা পাতলা চাদর গায়ে দিয়েছি, তাও যেন শীত ভাঙছে না, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার উপরে আবার পাখা চলছে তার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উনিও উঠে পড়লো আমার সাথে, খেলা করছে আর আমি কাজ করে নিচ্ছি। আর বড় ছেলের স্কুলটা ছুটি আছে আজকে, তো তার জন্য ও এখন বাড়িতেই আছে, ঘুমোচ্ছে। উনি এখন মহারাজ, এখন ঘুম দিচ্ছে। ওনাকে ডাকবো, আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে উনি উঠবেন। একা একা তো কখনোই ঘুম থেকে ওঠে না। আর ভোরের দিকটা ভালোই ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, এত ছাট এসেছে, বারান্দাগুলো ধুলোই ভর্তি হয়ে আসছে। ভালো করে ঝাড় দিতে হবে, মুছতে হবে, তারপরে নোংরাগুলো যাবে। আর আমি দেখো রোজ রোজই হালকা যে ঝুলগুলো হয়, সেই ঝুলগুলো আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই। আমার বরমশাই বলবে, ঘরে থাকো, ঘরের ঝুলগুলো ঝাড়ো না, এত ঝুল হয়েছে। আসলে উপরে যে ঝুলগুলো, ওগুলো না ঝুল ঝাড়ু ছাড়া হয় না। আর আমাদের ঝুল ঝাড়ুর মাথাটা একদম ভেঙে গেছে, কবে থেকে বলছি ঠিক করে দিতে, ঠিক করে দেওয়ার বেলায় নেই, এদিকে বলবে। তো লাগানি পাই না আমি। আর এত দূর অত উঁচুতে বারণটা যায়, যতই আমি লম্বা হই না কেন। উপরের যে সিলিংটা, ওই সিলিংয়ে ঝুল হলে পরে বারণে করে হয় নাকি, তাই ওটা ঝাঁটা দিয়ে হলে ভালো হয়। আমি বলছি ওই যে ঝুলঝাড়ুগুলো কিনতে পাওয়া যায় না, ওই যে উপরে ওই ঝুলঝাড়ু দিয়েই তো হয় না জানো, ওগুলোই আছে, ওগুলোর মাথাটা ভেঙে গেছে। তাই আমি বলছিলাম যে ওই ঝুলঝাড়ু লাঠিটা আছে, ওর মধ্যে একটা ঝাঁটা বেঁধে দিবা, তাহলে ভালো ঝাড়া যাবে ঝুলগুলো। আর আমাদের বাড়িতে সত্যি করে প্রত্যেক দিন কী ঝুল হয় কেন কে জানে, এত ঝুল হয়, যত ঝুল যেন আমাদের বাড়িতে, ঝুল পোকা মাকড় টিকটিকি হ্যানা তেনা, আমাদের বাড়িতে যেন রাজ্যের বাস। তো যাই হোক, আর রিয়া নাথ কমেন্ট করেছিল যে দিদিভাই তোমাদের কলটা কি পায়ে করে বন্ধ করতে হয়, পায়ে করে খুলতে হয়? আসলে কি বলো তো, আমাদের এই বেসিনের ট্যাপটা পাশের যে লকটা থাকে খোলা আর বন্ধ করার, সেটা যেন পুরো ভেঙে গেছে। এত দাম দিয়ে বেসিন কেনা হয়েছে, কল কেনা হয়েছে, তো তাও পুরো ভেঙে গেছে। তো তার জন্য যে মেন সুইচটা নিচের দিকেই থাকে, বেসিনের নিচটার দিকেই থাকে, তাই জন্য ওই পায়ে করে খোলা বা বন্ধ করি, আর হাতে করে ওটা দিই না। তো সুবিধা হয় পায়ে করে। তো যাই হোক, তারপরে বাসি কাপড়টা বদলে নিলাম, মুখ টুক ধুয়ে। আর এই যে দেখো, গুবলু সোনার খাওয়া হয়ে গেছে। আর আমি কাজ করছিলাম, ওর পিসিমণি নিয়ে গেছে। আমার ননদ এসেছে, তোমাদের বললাম না। আর একজন কমেন্ট করেছে যে তোমরা কয়টা ননদ? আমার ননদ হচ্ছে দুটো, একটা বড় একটা ছোট ননদ। ওই ছোট ননদটা, বড় ননদটা তো এখানে থাকে, আমাদের এখানেই থাকে। আর ছোট ননদের বিয়ে হয়েছে ভান্ডার টিকুরি বলে না, ওখানে ছোট ননদের বিয়ে হয়েছে। তো ও এসেছে কালকে, তোমাদের বললাম না আগের দিন ভিডিওতে, কাল সন্ধ্যে বিকেলবেলা এসেছে। তোর পিসিমণির কাছে নিচে গেছিলো, আমি কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে উপরে এসে খাইয়ে দিয়েছি। দিয়ে আমিও চাটা খেয়ে নিলাম। আর বড় ছেলে তো সে ডেকে ডেকে ঘুম থেকে ওঠেই না কিছুতেই। ওকে বললাম চা খা একটু, আমার সাথে একটু চা খা, আমি তোর সাথে কোনো দিন চা খেতে পাই না। ধর ভোরবেলা ঘুম থেকে উঠে ও খেয়ে স্কুলে চলে যায়, একসাথে দুজন বসে চা খেতে না খুব ভালো লাগে। আমার একা একা চা খেতে মোটেই ভালো লাগে না। তো সে বলে 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 ডাকলাম, ডেকে তাড়াতাড়ি করে উঠলো, উঠে মুখটা ধুলো, দুজন চা খেলাম। চাটা খেয়ে নিচে এলাম, নিচে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। খুব বেশি বেলা হয়নি। আর এই যে দেখো, আমাদের মাঠের পাট শাক আমার বরমশাই নিয়ে এসে, কারণ ওই বৃষ্টি হলো তো দুদিন, বেশ ভালো পাট শাকগুলো লগ করে বেরিয়েছে। আর বৃষ্টির জন্য শাকগুলো একদম পোকা লেগে যাচ্ছিলো, বাজে হয়ে গিয়েছিলো। তো জল পেয়েছে, তো বৃষ্টির জল পেয়েছে, আর কি সুন্দর শাকগুলো বেরিয়েছে। তাই আমার বরমশাইকে বলেছিলাম যে সকালবেলা ভোরবেলা তো তুমি হাঁটতেই যাও মাঠে, যদি পারো তাহলে কয়েকটা শাক নিয়ে এসো। তো আর আমার ছোটো ননদ জানো তো, পাটের শাকের ঝোল খেতে ভীষণ ভালোবাসে। আমার বাড়িতে আমার ছেলে যেমন ভালোবাসে, আর ওর পিসুমণিও ভীষণ ভালোবাসে খেতে। আর ও শ্বশুরবাড়িতে না পাট শাকটা খাই না, বলতে গেলে আনেই না। তার জন্য আমি ওকে বলেছিলাম যে শাকটা নিয়ে এসো। তো ও রিঙ্কি আবার আমার ননদের নামে
রিঙ্কি, তো ও যদি চলে যায় আমি পাট শাকের ঝোল করে খাওয়াবো ওকে। তো তার জন্য সকালবেলা নিয়ে এসেছে। আর মা, তারপরে আমার বড় ছেলে, আমার ওই ননদ বসে বসে পাট শাকগুলো, বাচ্চার অনেকগুলো তো এবার একা একা বাঁচতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই তিনজনা বেছে ফেলছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখো রুই মাছ নিয়েছে একটা, আর মৃগেল মাছ একটা নিয়েছে। রুই মাছ খেতে আমার না একটুও ভালো লাগে না, মানে ভালোই লাগে না রুই মাছ খেতে, তাই মৃগেল মাছ একটা আছে, ওটা আমি খাবো। তো তারপরে ভাতটাও হয়ে গেছে। আমার বরমশাই এখন পান্তা ভাত খাচ্ছে না, কারণ ওই যে বৃষ্টি হয়েছে তো, একবার ওয়েদারটা তো গরম না, ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছে, তাই পান্তা ভাত আর রাখছি না, গরম ভাতই খাবে। তা বরমশাই তো জানোই তোমরা যে ফ্যানে ফ্যানে ভাত খেতে ভালোবাসে, তাই ওর জন্য ফ্যানে ফ্যানে ভাতই তুলে দিলাম, দিয়ে ফ্যানটা ঝরিয়ে দিলাম। আর ওদিকে সবজি টবজিগুলো মাই সব কেটে দিচ্ছে ওই বারান্দাতে, মানে এদিকে আর আসেনি, কারণ ওখানে শাকটা বাছা হচ্ছে তো, এবার ওই বারান্দাটা তো নোংরাই হয়েছে, তার জন্য মাকে বললাম ওখানেই সবজিটা কেটে দিন। আর এই রান্নাঘরের এমনি রান্নাঘরটা কত ছোট, তারপরে আবার গিজ করবে, তার থেকে বলুন আপনি ওই বারান্দায় সবজিগুলো কেটে দিন, আমি ঝটাপট রান্না করে নিই। আর পটল ভাজি কেন বলো তো, পটল ভাজা দিয়ে তোমাদের দাদাভাই ভাত খাবে, ও আলু সিদ্ধ হেনা তেনা এসব দিয়ে ভাত খেতে চায় না। আর যা আলুর দাম বেড়েছে, আলু না খায় ভালো। আলু শুধু আমি আর আমার শাশুড়ি মা খায়, তাছাড়া বাড়িতে আলু কেউ খেতে চায় না। আলুর দাম বাড়ুক বা না বাড়ুক, আমার পর আগাগোড়ায় আলু খেতে চায় না, শ্বশুরমশাই তো আলু খেতেই চায় না, খাই না। তো যাই হোক, পটলের বীজগুলো কেন ফেলে দিলাম বলো তো, আমার বরমশাই আবার পটলের বীজ খান না, পটলের বীজ দেখলে না হেব্বি রেগে যাবে, তার জন্য পটলের বীজগুলো ফেলে দিলাম। বাবা কোথায় কি বলবে। আর যে কটা কচি কচি ছিল সেই কচি পটলের বীজগুলো রেখে দিয়েছি, মানে পাকা পটলের বীজগুলো খেতে চায় না, হালকা হালকা পাকা হলেও খেতে চায় না। আর আমিও খাই না পটলের বীজ, আমার ভালো লাগে না, যেমনি পটল সিদ্ধ খেতে খুব ভালো লাগে আলু ভাতে দিয়ে, কিন্তু বীজ থাকলে খাই না, বীজগুলো সব ফেলে দিই। তারপরে ছোটো সোনাকে খাওয়ালাম, পটল ভাজাটা ভেজে নিয়ে, পটলটা ভাজলাম, ভেজে ছোটো সোনাকে খাইয়ে দিলাম। দিয়ে ওই বরবটি ছিল, জেঠু আগের দিন এনেছিল বরবটিগুলো, দিয়ে এসে কালকে মানে আগের দিনকে চচ্চড়ি করে দিয়েছিলাম না, আর কটা ছিল সেগুলো আলু দিয়ে কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মা ভেজেছে, মাই ভাজছিল। তারপরে আমি ওই যে ছোটো সোনাকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে তারপরে আমি এলাম, এসে আলু ভাজাটা নামালাম। আর পাট শাকের ঝোল হবে তো, পাট শাকের ঝোলটাও করে নিলাম, কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, দিয়ে রসুন ফোড়ন তারপরে শুকনো লঙ্কা দিয়ে বেশ একটু ঝোল মতোই করলাম, আজকে অনেকজন আছে তো তার জন্য। আর ডালটা বসালাম, কারণ আমাদের আম ডাল ছাড়া খায় না। আর আম দিয়েছে দেখো, কাকির শাশুড়ি কোথার থেকে আম নিয়ে এসেছে, একটু লাল হয়ে গেছে, বেশ ভালো লাগছে খেতে, তো একটু টক টক বেশ মিষ্টি মিষ্টি, মানে সে কী বলে, কী আম বলো তো, সেই মধু কুলকুলে বলেন না, নাম শুনেছো মধু কুলকুলে আম, ওই মধু কুলকুলে আমগুলো না ভীষণ ভালো লাগে খেতে। ছোটোবেলা আমাদের ওখানে, আমার বাপের বাড়ির ওখানে যা আম বাগান আছে না, সে মানে দেখার মতো। এখানে কিন্তু অত আম বাগান টাম বাগান নেই, আমার ওখানে প্রচুর আম বাগান আছে, মানে আমার বাপের বাড়ির ওখানে আম বাগানেই তো চড়ে চড়ে বেড়াতাম সারাদিন রাত। তো ওখানে একটা মধু কুলকুলে আম গাছ ছিল, ওই আম গাছের নিচে শুধু যেতাম আর দেখতাম কোথায় পাকা আম পড়ে আছে, ছোট্ট ছোট্ট, খুব বেশি বড় হয় না, গোল গোল, আর ভীষণ খেতে ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি, মানে খুব মিষ্টি না আবার খুব টকও না, বেশ হেবি সুন্দর খেতে। তা ওই আমি একটা এনে দিয়েছে, আমি রান্না করতে করতে বসে বসে খেয়ে নিলাম আমটা। তো যাই হোক, তারপরে ডালটা নামিয়ে নিলাম, দিয়ে মাছগুলো ভেজে নিলাম। আর এই যে দেখো লম্বা লম্বা করে পটল দিয়েছি, আর লম্বা লম্বা করে বড় বড় আলু দিয়েছি, বেশ পাতলা করে ঝোলটা করব। আর একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে আদা বেটে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে একদম বেশি করে জল দেবো, কারণ ঝোলটা পাতলা পাতলা হবে, খুব বেশি পুরো হবে না আর খুব বেশি পাতলা হবে না। এই ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এই মানে জ্যান্ত মাছের এই পাতলা পাতলা ঝোলটা। যদি মাছের ঝোল করি, মাছের ঝোলের মধ্যে মানে যে মাছের ঝোলের আলুটা বেশ যত বড় আলু হবে তত আমার বেশি ভালো লাগে, মানে লম্বা লম্বা আলু হলে খুব ভালো লাগে খেতে। আর পটলগুলো আজকে বেশি ফালা ফালা করে কাটিনি, পটলগুলো মাঝখান দিয়ে লম্বা লম্বা, মানে একটা গোটা পটল 4 ভাগ করেছি লম্বা লম্বা করে। এইভাবে কোনোদিন দিইনি তরকারিতে, ঝোলটা দেখেছো, দেখেই মানে খেতে ইচ্ছা করছে, বেশ খুব সুন্দর হয় এরকম করে ঝোল করলে, পাতলা পাতলা ঝোল। তারপরে ব্যাস রান্না বান্না কমপ্লিট করলাম, দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি ঝাঁট দিয়ে। আর আমার ছোটো সোনাকে ওর পিসিমণি চান করিয়ে দিয়েছে, ও সকাল থেকে ওর পিসির কাছেই আছে, ও পিসির কাছেই খেলা করছে, পিসির কাছেই থাকছে, মানে আমার ননদ এসেছে তাই, নাহলে সারাক্ষণ কেঁদেই যায়, দুষ্টুমি করে, থাকতে চায় না। আর আমরা কাজ করি ধরো, কোলেও নিতে পারি না। তারপরে যে দেখো উনুনটা একটু মাটি দিলাম, উনুনটা না এমনভাবে ফেটে যাচ্ছে, মানে উনুনটা ভেঙে ঠিক মতন করার দরকার, অনেক দিন হয়ে গেল তো তার জন্য। আর একটু গোবর তারপরে বালি টালি দিয়ে নেকাতে পারলে খুব ভালো হয়। কবে থেকে তোমাদের দাদাভাইকে বলছি যে আমাদের ওই পুকুর পাড় থেকে মাটি এনে দিতে, একটা উনুন বানাবো, সে মাটি আর এনেও দেবে না, আর একটা উনুনও বানানো হবে না। এই উনুনটা রান্না করতে খুব মানে জ্বালানিটা বেশি লাগছে, প্রচণ্ড জ্বালানি বেশি লাগছে।
তারপরে এই যে দেখো বাসন কোসনের গাদ্দা রয়েছে, সব বাসন কোসনগুলো ধোবো, ধুয়ে তারপর ছোটো সোনাকে খাওয়াবো, খাইয়ে তারপর আমি চান করব। আর ছেলেটা সকালে ঘুমায়নি তো, তাই ঘুম এসে গেছে, দিয়ে আমাকে হাঁক দিচ্ছে তাড়াতাড়ি বাসন ধো, তাড়াতাড়ি বাসন ধো, ছেলেটা ঘুমিয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি ঝটাপট বাসনগুলো ধুয়ে নিলাম, দিয়ে ছেলেটাকে খাওয়াবো, দিয়ে তারপরে আমি কাচাকুচি আছে জানো, অনেকগুলো কাচাকুচি করতে হবে, জামা কাপড় হয়েছে, সকালবেলা তো কাচাই হয় না। সকালবেলা কাচা বলতে সকালবেলা দেরি হয়ে যায় কাচতে, মানে কাচতে গেলে তো সে হুটোপাটা করে কাচতে পারবো না, যেমন বাসন আমি তাড়াতাড়ি করে ধুতে পারবো কিন্তু কাপড় কাচা তাড়াতাড়ি হয় না, থুপিয়ে থুপিয়ে ভালো করে কাচবো তবে তো পরিষ্কার হবে। তো যাই হোক, তারপরে বাসন কোসন ধুয়ে ছোট্ট সোনাকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে তারপর আমি উপরে এসে জামা কাপড় কাচতে এলাম। আর আজকে ছোটো সোনাকে কিন্তু নেড়ু নেড়ু করে দিয়েছে, ওই মাথায় না প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছিলো, তার জন্য ওর বাবাকে বললাম যে ওর মাথা চুলগুলো সব ন্যাড়া করে দাও কেটে, তো তার জন্য ন্যাড়াটা করে দিল। প্রচণ্ড গরমে না ওর ঘামাচি বেরিয়ে গেছে মাথায়, চুলকেই যাচ্ছে সারা রাত, শুধু মাথা চুলকোবে, ঘামাচির জন্য চুলকানি হয়, তাই জন্যই ন্যাড়াটা করে দিতে বললাম। আর ছাদে এসে দেখো এত ওয়েদার ঠান্ডা ঠান্ডা, হাওয়া দিচ্ছে এত, কিন্তু একটু যে রোদ আছে সেই রোদেতেই থাকা যাচ্ছে না, এত রোদের তাপ, মানে ছাদে এসে আমি বললাম বেশ ভালোই হলো, হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা ভাব, তাহলে আজকে ছাদে গিয়ে কাচাকুচিটা করে নিই, ভালো হবে। ও বাবা, ছাদে এসে আমার হাঁপ লেগে যাচ্ছে, এত তাত লাগছে, গরম লাগছে কি প্রচণ্ড, মানে গায়ে জল লাগছে, তো যে কাচ্ছি কাচাকুচি করতে গিয়ে গায়ে জলটা লাগছে কিন্তু ঠান্ডা লাগছে, এদিকে মাথায় যে তাতটা লাগছে ওতেই গরম লাগছে। আর আজ যে জামা কাপড় কাচলাম, আজকে আবার খুব হাওয়াও দিচ্ছে, দেখো উপরে ছাদে কত হাওয়া, তাও প্রচণ্ড গরম লাগছিল। আর আমি এমনিতে কাচাকুচি এখন ছাদে করছি না গরমের জন্য, এখন তো নিচেই কাচাকুচি করে দিয়ে নিচেতেই মেলে দিই, কিন্তু আজকে ওয়েদারটা ছিল বলে আমি মেঘলা মেঘলা ছিল বলে ছাদে কেচে ছাদেতেই মেলে দিলাম, কারণ বেলায় কাচলাম তো আবার রোদটা কম আছে, তার জন্য শুকোবেও না, ছাদেতে শুকিয়ে যাবে। তারপর এই যে চান টান করে নিলাম, আর এই যে দেখো চান টান করে আজকে আমি একটা নতুন নাইটি বার করলাম। আমার নাইটিগুলো না সব ছিঁড়ে যাচ্ছে, আসলে আমি নাইটি পরি যে সব সময়, মানে অল টাইম নাইটি পরি, আমি শাড়ি পরি না যে, তার জন্য নাইটিগুলো তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে, আর প্রচণ্ড গরম পড়েছিল না, গরমের জ্বালায় না মানে নতুন নাইটিগুলো দেখছি পুরো ফেঁসে যাচ্ছে, তাই নতুন নাইটিগুলো বার করতে হলো। আর এই যে দেখো দুষ্টু সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে আমি কাচাকুচি করতে গেলাম, দিয়ে চান টান করে এসে খেতে বসেছে আর উঠে পড়লো, মানে ঘুম থেকে উঠে চলে এসেছে আমার কাছে, আর কিছুতেই ঘুমোলো না, কত চেষ্টা করলাম, আমার বড্ড খিদে পেয়ে গেছে খাবো, তার জন্য আর ঘুম পাড়ায়নি, ও খেলা করছিল, আমরা খেয়ে নিলাম। খাওয়ার পর আমি একটু ওকে নিয়ে শুয়েছিলাম, তখন আবার একটু ঘুমিয়েছে, এই আধা ঘন্টা মতো ঘুমিয়েছে, তা ঘুম থেকে উঠে একটু ফলের রস খাওয়ালাম, মানে মুসম্বির জুস, কিছুতেই খেলো না, মানে খাবে না তো খাবেই না, কিছুতেই খাওয়াতে পারলাম না, তো ব্যাস ঘ্যান ঘ্যান করছিল, কাঁদছিল, কাঁদিয়ে লাভ নেই, তাই আমি খাওয়াতেও পারলাম না, খাওয়ালামও না। আর এই যে দেখো সে কোলে চাপবে বলে কি ঘ্যান ঘ্যান করছে, মানে খেলা করে এক একটা দিন, আবার এক একটা দিন এত দুষ্টুমি করে, আবার এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে কাজ করব, তাই আমাকে কোলে নিয়ে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিলাম। তারপর ওই আমার ওই জেঠু শ্বশুর, মানে ওর দাদু বড়দাদু, ওকে ডাকছিল বিকেলবেলা, প্রতিদিন ঘুরতে যায়, নাই দাদুর সাথে যায়, নাই তো ওর ঠাম্মার সাথে যায়, তো আজকে ঠাম্মা ঘুমোচ্ছে, তাই ওর বড়দাদুর সাথে ঘুরু ঘুরু করতে গেল। তারপর আমি আমার কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি, ওই ভয়েস টয়েস দেওয়ার কাজ থাকে তো বিকেলবেলা, বিকেলে দিই, আবার কিরম হয় বলো তো, এক একদিন দুপুরবেলা দিই, তো দিয়ে দুপুরবেলায় গুবলু সোনা ঘুম থেকে উঠে পড়ে, দিয়ে জ্বালাতন করে, তো দিয়ে এবার ও যদি কথা বলে আওয়াজ করে তাহলে তো আমি ভয়েস দিতে পারবো না, তাই জন্য ওটা আবার বাকিটা মানে যে যতটুকু দিতে পারি দুপুরবেলা দিয়ে দিই, তারপরে আবার বিকেলবেলার দিকটায় দিই, তারপরে ভিডিও ছাড়তে ছাড়তে আমার প্রত্যেক দিন না খুব দেরি হয়ে যাচ্ছে, ও কিছু করার নেই, ও দেরি হলেও কিছু করার নেই। তারপরে এই যে সন্ধ্যেটা দিয়ে দিলাম, এই দেখো বৃষ্টি হয়েছে, তাই একটু দেখো বাদলা পোকায় ভর্তি আমাদের, মানে এখানে একটু একদিন যদি বৃষ্টি হয় ব্যাস সন্ধ্যেবেলা এত বাদলা পোকা হয় কি বলবো, দেখো আমাদের এই টিউবলাইটার কাছে সারা ঘরময় বাদলা পোকায় ভর্তি, বুঝেছ কত বাদলা পোকা, মানে সারা ঘরময়, লাইটটাকে অফ না করলে পরে এইভাবে থাকতেই থাকবে, কত ভর্তি হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই ওই বাদল পোকাগুলো চলে আসে, জানো বাদলা পোকা না বাদল পোকা বলে আমি ঠিক জানি না, বাদলা পোকাই বলে আমাদের এখানে। তো ঘরের লাইটগুলো সব অফ না করে দিলে থাকবে, মানে যেতেই চাইবে না, আর যদিও লাইট অফ করে দিই না, ওই পাখনাগুলো সব খসে খসে পড়ে থাকে, দিয়ে ওই পাখাগুলোর মধ্যে ওই পোকায় খেয়ে একদম সারা ঘরময় পোকায় ভর্তি হয়ে যায় আর পিঁপড়েতে ভর্তি হয়ে যায়। তো এই যে আমার দুই ছেলে এখন মানে দুজনাকে হাম্পি দিয়ে আদর করছে, আর আমি বললাম থাক তুই ভাইয়ের কাছে একটু, আমি একটু 2-4টে পেঁয়াজের পকোড়া ভাজি, ওই সন্ধ্যেবেলা না একটু মানে মুড়ি খেতে না, শুধু মুড়ি খেতে ভালো লাগে না, মানে কিছু একটা দিয়ে খাই, নাই চপ নাই তো বেগনি, না তা না হলে ছোটো ছোটো সেই লঙ্কা দিয়ে ফুলুরি, নইলে পেঁয়াজ দিয়ে বড়া খেতে ইচ্ছে করে। তা আমার বড়মশাইকে ফোন করলাম যে তুমি কখন আসবে, দেরি আছে তোমার দোকান থেকে আসতে, কারণ বড়াগুলো ঠান্ডা হয়ে যাবে, তা বললো যে আমি একটা লিক সারাচ্ছি এক্ষুনি চলে আসছি।
তো তার জন্য আমি বড়াগুলো ভেজে ফেললাম। বড়া ভেজে মুড়ি টুড়ি মাখতে মাখতে তোমাদের দাদাভাই বাড়ি চলে এলো। বাড়ি এসে একদম ওপরে ছাদে নিয়ে চলে এলাম। মুড়িগুলো আমরা না সন্ধ্যের দিকটা ছাদেতেই খাই। আর তোমাদের দাদাভাই যদি না আসে আমি একাই ছাদে এসে মুড়ি খাই। আমার বড় ছেলে এক একদিনে যে পড়াতে আসে ও নিচে থাকে, তা না হলে কম্পিউটার ঘাঁটে, উপরে আসে না। আমি একাই থাকি, আর ছোট্ট সোনা নিচে থাকে, মায়ের কাছে থাকে। তার জন্য আমি একাই ছাদে বসে খাই। আমার ঘরের মধ্যে ভালো লাগে না। আর এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে তো ছাদের মধ্যে শীত ধরে যায় একদম। তো যাই হোক, তারপরে নিচে এলাম। নিচে এসে ছোট্ট সোনার প্রেশার কুকারে না ওই আতপ চালের ভাত বসিয়ে দিলাম। একটা আলু সিদ্ধ দিয়েছি, আর একটা পটল, আর ওই একটা ন্যাকড়ার মধ্যে করে মুসুর ডাল দিয়ে দিয়েছি। দিয়ে সব কটা একসাথে মাখবো, মেখে একটু ঘি দিয়ে খাইয়ে দেবো। এটা সব থেকে ওর মানে ফেভারিট খাবার, খুব ভালো খায় এটা। আর আলু ভাতে ভাতও খুব ভালোবাসে খেতে। ওই ডালিয়া কিন্তু খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, মা আজকে বললো যে মুসুরি সেদ্ধ করব, আজকে রাতে আর ভাত করব না। ভালোই হলো, এই যে দেখো মুসুরি সেদ্ধ। আর আমরা একটু মুসুরি সেদ্ধ না ঝোল ঝোলই খাই, মুসুরি কম, ঝোলটা খেতে ভীষণ ভালোবাসি। তো মুসুরি সেদ্ধ নিয়ে এলাম। মা প্রেশার কুকারের নিচের গ্যাসে মাই করেছে ওটা, মুসুরি সেদ্ধটা। তো যাই হোক, তারপরে রাত্রে খাবার কিন্তু এই যে মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেলাম। আর সন্ধ্যের দিকটা তো এক প্লেট মুড়ি খেলাম, তাই খিদে তো নেই। তাই আমি বললাম আমি খাবো না, তুমি খেয়ে নাও। তো বললো না, আমি হাতই করবো না, তুমি আমাকে খাইয়ে দেবে, আর 2 চামচ তুমি খাবে। আজকের মতো এখানেই টাটা। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।